সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভীষণ মজার পাটিসাপটা পিঠার রেসিপি। আর এইভাবে একবার পাটিসাপটা পিঠা তৈরি করলে খেতে ভীষণ মজার হয় আর তৈরি করাও খুবই সহজ। তো পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা, হাফ কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ, হাফ কাপ পরিমাণ চিনি। তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো একসাথে সবগুলো পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মসৃণ করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু ঘন হবে না, একটু পাতলাই হবে। তো এই ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিছি। তো ব্যাটারটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে আমি এই দুধটাকে ঘন করে জাল করে নেব। আর এখানে আমি 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে সাদা এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন দুধটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। তো সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিয়ে আসতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া। আর নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে বেশি মজার হয়। তো আমি অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নেব। যখন একদম ঘন হয়ে যাবে, নামানোর কিছুক্ষণ আগে এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। আর এভাবে জাল করে গুড়টা দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর অবশ্যই চেষ্টা করবেন এভাবে গুড়টা জাল করে নিয়ে তারপরে দিয়ে দিতে। তো গুড়টা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এরকম ঘনত্ব অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর চেয়ে একটু ঘন হয়ে আসবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা পাটিসাপটা ভাজার জন্য একটা প্যান নিয়েছি। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা মুছিয়ে নিলাম। তো এখানে আমি যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পরে এভাবে প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন যে ওপরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিলাম। আর আপনারা কীরকম ক্ষীর খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ক্ষীরটা দিবেন। তো ক্ষীরটা দেওয়ার পরে আমি এভাবে মুড়িয়ে নিয়ে পিঠার শেপটা দিয়ে দিলাম। তো পিঠাটা আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখবেন ওপরে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ক্ষীরটা দিয়ে এক পাশ থেকে আমি মুড়িয়ে নিচ্ছি। তো এভাবে 2 থেকে 3 বারে এভাবে মুড়িয়ে নিতে হবে। তো পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নেব। তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনাদের কাছে এই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।